ব্যাঙ রোজমেরিকে বলল, একটা ছোট্ট কুড়াল নিয়ে এসো আর আমার মাথাটাকে দুভাগ করে দাও। রোজমেরি তখন ব্যাঙের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে কাতর স্বরে ব্যাঙটাকে বলল, এই কাজটি আমি করতে পারবো না। তুমি আমার বিরাট উপকার করেছিলে, এখন তোমায় আমি মেরে ফেলবো কিভাবে? এ কাজ আমার পক্ষে সম্ভব নয়। তখন ব্যাঙ রোজমেরিকে বলল, তোমাকে আমি যা বলছি তা করতে হবে তোমায়। তোমার প্রতিজ্ঞার কথা স্মরণ করো। এখনো রাত শেষ হয়ে যায়নি। কুড়াল নিয়ে এসো এবং আমার মাথাটাকে দুভাগ করো। তারপর মন খারাপ করে রান্নাঘরে গেল রোজমেরি। ছোট্ট কুড়ালটা নিয়ে এলো সাথে। এই কুড়াল দিয়ে সে কাঠচেরাই করে। সে হতভাগা ব্যাঙটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিন্তু ব্যাঙ তখন চিৎকার করে বলল, জলদি আমার মাথায় কুড়ালের আঘাত দাও। তারপর রোজমেরি কুড়ালটি দিয়ে যেই না আঘাত করেছে, অমনি তার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যে। ব্যাঙটা উধাও হয়ে গেছে। কোথাও নেই আর সেই ব্যাঙ। বরং ব্যাঙের বদলে সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দর ও সুদর্শন এক যুবক। অবাক হয়ে রোজমেরি পিছিয়ে এলো এক পা। তার হাত থেকে খসে পড়ল কুড়ালটা। আর সেই সুদর্শন যুবকের মুখে তখন হাসি ফুটে উঠল। আর সেই যুবক তখন রোজমেরিকে বলল, ভয় পেও না আমাকে, আমি তোমাকে ঝামেলায় ফেলার জন্য আসিনি। এক সময় আমি ছিলাম একজন রাজপুত্র। এক দুষ্টু ডাইনি আমায় জাদু করে ব্যাঙ বানিয়ে রাখে। শর্ত ছিল যে যদি কোনোদিন আমি এক রাত কোনো তরুণী মেয়ের সঙ্গে কাটাতে পারি, তবেই তার জাদুমন্ত্র কেটে যাবে। এটা ছিল জাদুর মায়া। এমন সময় সদমার ঘুম ভেঙেছে। ঘরে ঢুকেই সদমা অবাক। কোথায় সেই ব্যাঙ? তার বদলে ঘরের মধ্যে আলো হয়ে দাঁড়িয়ে আছে এক রাজপুত্র। সদমাকে তখন রাজপুত্র বলল, আপনার মেয়ে অসম্ভবকে সম্ভব করেছে। তার হৃদয়ে আমি আবার আমার পুরনো রূপ ও জীবন ফিরে পেয়েছি। আমি আপনার সদমেয়েকে বিয়ে করতে চাই। আমি ধনে মানে খুবই নামকরা রাজপুত্র। আর হ্যাঁ, আপনি তো আপনার সদমেয়েকে এমনিতেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান। আর তাড়ানোর দরকার পড়বে না। আমি আপনার সদমেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছি।